হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। চলো তাহলে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করে দাও। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নৈতিকতা ও নীতি পালন। নীতি থেকে নৈতিকতা শব্দের উৎপত্তি। নৈতিকতা হলো নিয়মাবলী মেনে চলে সুশৃঙ্খল এবং সৎ জীবনযাপন করা। বৌদ্ধ ধর্মের নৈতিকতার উপর অধিক জোর দেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্ম তার অনুসারীদের সংযত আদর্শ এবং নৈতিক জীবনযাপনের নির্দেশ দিয়েছেন। এই জন্য তিনি অনেকগুলি নিয়মাবলী ও বিধান প্রবর্তন করেছেন। বৌদ্ধ পরিভাষার এইসব নৈতিক বিধানের শীল বলা হয়। শীল শব্দের অর্থ হলো স্বভাব বা চরিত্র। আবার নিয়ম শৃঙ্খলা প্রভৃতি শীল অর্থে ব্যবহৃত হয়। শীল মানবিক গুণাবলী সম্পূর্ণ চরিত্র গঠনে সহায়কতা করে। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা ভাষণ এবং নেশাদ্রব্য গ্রহণ প্রভৃতি হতে বিরত রাখে, কারণ মন এবং বাক্য সংযত করে, মনের কলুষতা দূর করে, নৈতিক জীবনযাপনে উদ্যুক্ত মানবিক গুণাবলী বিকাশ সাধন করে। তাই বৌদ্ধ শীল পালনের মাধ্যমে নিজের আচরণ সংযুক্ত করে নৈতিক ও মানবিক গুণাবলী চর্চা করে। যারা শীল পালন করে তারা শীলবান নামে অভিহিত হন। শীলবান ব্যক্তি সর্বত্র পূজিত হন, ভূষিত যশ খ্যাতির অধিকার হন। বুদ্ধ বলেছেন, ফুলের সৌরভ কেবল বাতাসে অনুকূলে প্রবাহিত হয়, কিন্তু শীলবান ব্যক্তির যশ খ্যাতি বাতাসের অনুকূল এবং প্রতিকূল উভয় দিক থেকে প্রভাবিত হয়। বুদ্ধ বলেছেন যে এখানে প্রতিকূলতা উভয়। শীলবান ব্যক্তি দয়াশীল, ক্ষমাপরায়ণতা, দানপরায়ণতা, সেবাপরায়ণ এবং কারণ তাদের চিত্ত উদার হয়। তারা সর্বদা সুকর্ম সম্পাদন করে। তারা কখনো মানুষের ক্ষতি সাধন করে না। তারা মানুষকে নৈতিক জীবনযাপনের উপদেশ দেয়। নমস্কার বন্ধু।